লিডা কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের অর্থ আত্মসাতের অভিযোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে উক্ত প্রতিষ্ঠানের বর্তমান কর্মকর্তারা। তারা জানায়, নাসিরউদ্দিন রাশেদা বেগমের যোগসাজশে লিডা কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের সভাপতি ও কর্মকর্তাদের সাথে প্রতারণা, জালিয়াতি, অর্থ আত্মসাৎ করে। সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা জাতির বিবেক ও সমাজের দর্পণ। আমি মনে করি, বিশ্বাস করি, কলম অস্ত্রের চেয়েও শক্তিশালী। তাই আপনাদের মাধ্যমে মাননীয় অন্তর্বর্তী সরকার, বিএনপির নীতি নির্ধারক ও দেশবাসীর নিকট লিডা কোঅপারেটিভ সোসাইটি এর সকল কর্মকর্তা ও অত্র প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যা মামলা, জীবন নিরাপত্তা কামনা করছি। সংবাদ সম্মেলন চলাকালীন সময়ে বাইরে অবস্থান করে রাশেদা বেগম ও নাসিরউদ্দিনের সদস্যরা এবং সংবাদ সম্মেলন শেষে একে অপরের সাথে কথা কাটাকাটি হলে একসময় হাতাহাতি গড়ায়। রাশেদা বেগম ও নাসিরউদ্দিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ আনলেও কিন্তু তারা জানায় ভিন্ন কথা। লিডা সভাপতি লীগের ক্ষমতা দেখিয়ে নারী লোভ ও চাঁদাবাজি করতে বলে জানিয়েছেন তারা। আমি ম্যাক্সাদি গত 2020-21 সাল থেকে জব করতাম। আমার হঠাৎ করে চাকরির খুব প্রয়োজন ছিল, আমি ওখানে জবে যাই। কিন্তু প্রত্যেক মাসে আমার 10,000 স্যালারি বলে ওরা আমাকে দিতে 5,000, 8,000, 6,000, 5,000 এইভাবে টাকা কাটতো। ও মুখে বলাতো, মুখে বলাতো, ওরা লোন দিত, লোন লাভ খাইতো। কিন্তু লাভের পজিশনে ওরা আমাদের বেতন দিয়ে কাটতো। আমরা সাধারণ কর্মচারী ভুক্তভোগী ছিলাম, আমাদের চাকরিটা প্রয়োজন ছিল। আমরা ভুক্তভোগী হিসেবে আমি 3 বছর ওরা কোম্পানিতে জব করি শেরপুরজামানের, এবং তার সহকর্মী রফিক এবং পাটোয়ারি এবং সাইফুল, এরা বিভিন্ন রকমের বাজে মন্তব্য এবং আমাকে চাকরি থেকে 3 মাস আগে বরখাস্ত না করে ওরা আমাকে জোর করে রিজাইন লেটার লেখায়। আমার 3 মাসের স্যালারি ওরা আটকায় দেয় এবং আমাকে বলো অমুক পলাতক, তমুক পলাতক, তুমি লোন দিচ্ছ, তুমি মাঠ কর্মী হিসেবে তোমার থেকে কাটবো, এভাবে করে আমার 3 মাসের স্যালারি ওরা আটকাইছে। আমার তখন বাচ্চা খুব অসুস্থ, আমার 1 বছরের বাচ্চা, অনেক টাকা চুরি করছে এবং কি আমি প্রত্যেকটা ফিল্ডের গ্রাহকের টাকা আত্মসাৎ করছি। কিন্তু আমি নিজের সতীদের সাথে আমি ওইখানে চাকরি করে আসছি, আমার 120 টাকার উপরে কখনো মাইনাস আসে নাই, শুধু অনলি 120 টাকা। তার মধ্যে ওরা আমাকে চোর সর্বত্র করে, আমাকে অনেক বাজে মন্তব্য বলে এবং আমাকে কুপ্রস্তাব দেয়। ওদের কুপ্রস্তাবে রাজি না হতে আমাকে 3 মাসের স্যালারি না দিয়ে এবং আমার 3 মাসের নোটিসের আগে আমাকে বিনা দোষে আমাকে বলে যে আপনি রিজাইন লেটার লেখান, আপনাকে চাকরিতে রাখবো না, জোর করে আপনার স্যালারি দিয়ে দিব, আপনাকে চাকরিতে রাখবো না, এটা বলে আমাকে জোর। শিশির আজাদ, চট্টগ্রাম পোস্ট।